যেন মৃত্যুর দুয়ার থেকে ফিরে এলেন জামাত নেতা এটিএম আজহারুল ইসলাম। ৭১-এর মুক্তিযুদ্ধকালে মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড থেকে খালাস পেয়েছেন তিনি। মঙ্গলবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৭ সদস্যের আপিল বিভাগের বেঞ্চ সর্বসম্মতভাবে আজহারুলের করা আপিল মঞ্জুর করেছেন। ফলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ডের রায় এবং তা বহাল রাখা আপিল বিভাগের আগের রায় বাতিল ঘোষণা করা হয়েছে। এছাড়া অন্য কোনো মামলা না থাকলে আজহারুলকে অবিলম্বে মুক্তি দিতে বলা হয়েছে। রায়ের পর্যবেক্ষণ সর্বোচ্চ আদালত বলেছেন, সাক্ষ্য প্রমাণ পর্যালোচনা ছাড়াই তাকে ফাঁসি দেওয়া হয়েছিল, বিচারের নামে অবিচার করা হয়েছিল। যে লিভ গ্রান্ট না করেও সরাসরি রিভিউ পিটিশন মঞ্জুর করা যায় কিনা আগামীকালকে সকালে। এটি মানবতা বিরোধী অপরাধের মামলায় রিভিউ আবেদনের পরিপ্রেক্ষিতে আপিলে প্রথম খালাস প্রাপ্তির ঘটনা। এই মামলায় আপিলের শুনানি শেষে ৮ মে আপিল বিভাগ রায় ঘোষণার জন্য ২৭ মে তারিখ নির্ধারণ করেছিল। সে অনুযায়ী আজকের কার্যতালিকায় ১ নম্বর ক্রমিকে রাখা হয় মামলাটি। সকাল ৯টা ৫৫ আদালত রায় ঘোষণা করে। ২০১৪ সালের ৩০ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আজহারুলকে মৃত্যুদণ্ড দিয়ে রায় দিয়েছিল। এর বিরুদ্ধে ২০১৫ সালের ২৮ জানুয়ারি তিনি আপিল করেন। আপিল শুনানি শেষে ২০১৯ সালের ৩০ অক্টোবর আপিল বিভাগ রায় দেয়, যা ২০২০ সালের ১৫ মার্চ পূর্ণাঙ্গ আকারে প্রকাশিত হয়। পরে ওই রায় রিভিউয়ের জন্য ২০২০ সালের ১৯ জুলাই আবেদন করেন আজহারুল। সেই আবেদনের শুনানি শেষে গত ২৬ ফেব্রুয়ারি আপিল বিভাগ লিভ মঞ্জুর করে এবং ২ সপ্তাহের মধ্যে আপিলের সংক্ষিপ্তসার জমা দিতে বলে। পরে সংক্ষিপ্তসার জমা দিয়ে শুনানি সম্পন্ন হলে চূড়ান্ত রায় দেওয়া হয়। কানিজ ফাতেমা নিপা, খবর সংযোগ।